ঈশ্বর সর্বশক্তিমান ও দয়ালু। 2 টাকার চাকরি বাংলা চলচ্চিত্র জগতের সিনেমা চিত্ররঞ্জন রায় পরিচালিত একটা মধ্যবিত্ত ঘরের ছেলের গল্প। একদিকে চাকরির জ্বালা আর একদিকে প্রেমিকার বিয়ে হওয়ার জ্বালা। এই নিয়ে আমার বাংলা চলচ্চিত্র জগতের সিনেমা 2 টাকার চাকরি। তো চলুন দর্শকবৃন্দুরা আমরা এখনো কেউ আসে নাই অফিসে, উপভোগ করি। ঠিক আছো? আজকে কি কি কাজ আছে? বসি আগে আমি। অবসানো কেন অফিস? চলে আসো আমার কাছে। লেখাপড়া চলবে আজকে আমাদের। বস আসসালাম ওয়ালাইকুম সালাম। এই কালকের ফাইলগুলো রেডি করছি, এলাকায় সিগনেচার করে দেবেন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়াও ওখানে। এখানকার একটা হিসাব ভেজাল কেন? যান স্যার, ঠিক আছে। ঠিক নাই। 1,20,747 টাকার হিসাবে ভেজাল আছে। আচ্ছা, ওটা আমি পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ফাইলগুলো ঠিক করে নিয়ে আসো আমার কাছে। যাও, চলে যাও। একটা কাজ ঠিক মতো করতে পারে না, বোঝে না, শুধু কাজের ভাও, খালি কয়েক টাকা দাও। এভাবে হয় নাকি? বুঝতে হবে বিষয়, কাজ শিখতে হবে, তারপরে কাজ করতে হবে। আজকে কাজই করবো না, মন মানসিকতা ভালো নেই, মনটাই ভেঙে গেল, কাজ করার ইচ্ছাই করতেছে না। হে ভগবান, সবার প্রেম হয় ভগবান, আমার প্রেম হয় না ভগবান। একটা প্রেম দে ভগবান, নাহলে একটা বিয়ে দে ভগবান। ভালো একটা সুন্দরী বউ দে ভগবান। সেই সুন্দরী বউ নিয়ে আমি টিকটক করবো, ইউটিউবে রিলস দিব ভগবান। দে ভগবান, দিয়ে একটা প্রেম দে। আমি থাকায় চাকরি করি না স্যার। আপনার প্রতি অনেক ভালোবাসি স্যার, কেউ আমাকে অনেক ভালোবাসি স্যার। অনেকদিন যখন ভালোবাসি আপনি এখন ভাইজান কতদিন থেকে ভালোবাসা আমাকে বলে নেই ভাইজান। আমি ওকে 2 বছর যাবত ভালোবাসি ভাইজান, সে আমাকে অনেক ভালোবাসে ভাইজান। আমার বাবুর আমার আপনি কেউ শুধু বলতে পারে না ভাইজান, কেউ বলতে পারে না, আপনার ভয়ে বলতে পারে না ভাইজান। ওকে আমি অনেক ভালোবাসি ভাইজান, আপনি একবার নিয়ে নেবেন ভাইজান। আমি ঢাকায় চাকরি করি ভাইজান, আমার মাসিক ইনকাম জানেন ভাইজান, আমার মাসিক ইনকাম 2 টাকা ভাইজান। আপনার বোনকে আমি অনেক সুখে রাখবো ভাইজান, আপনি শুধু দেখবেন ভাইজান। আপনার বোনকে আমি কখনোই কষ্ট দিব না ভাইজান। সম্পর্ক আমি আর কোনদিন মানি নেব না। কেন মেনে নেবেন না ভাইজান? আমি সুমাইয়ার কাছে পারবো না ভাইজান, কেন মেনে নেবেন না ভাইজান? কি সমস্যা বলুন ভাইজান, আমার কি সমস্যা? আমি সুমাইয়ার কাছে পারবো না ভাইজান। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি ভাইজান, আপনি সুমাইয়াকে যেখানে বিয়ে দিবেন না কেন, আমি সেখান থেকে তুলে নিয়ে আসবো ভাইজান। আপনি চ্যালেঞ্জ থাকলো ভাইজান, আপনি কোথাও ঠেকাইতে পারবেন না ভাইজান। ভাই, আপনি তো সেদিন বিষয়টা বললেন না বড় ভাই। কোন বিষয়? আমি যে সুমাইয়াকে ভালোবাসি বড় ভাই, আপনাকে বলছিলাম বড় ভাই। তোমার 2 টাকার চাকরি করো তুমি, আমি মেনে নেব না কখনোই। আমার বোনকে দিয়ে দেবো, হয় পুলিশ নাই চাই। বস, আজকে যা দেখলাম, কি দেখছো তুমি? বলো। ওই যে আপনার বোন সুমাইয়া
2 টাকার চাকরি করে ঢাকার চিত্তরঞ্জনের সাথে এক পার্গে দুজনে একত্র হয়ে লটর পটর করছে বস, সেটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না, সেজন্য আপনার কাছে আমি কথা নিয়ে চলে আসলাম বস। না, এটা কখনো হয় না, আমার মনে কখনো এই ধরনের কাজ করতে পারে না। চলেন তাহলে এখন ওই শালাকে এই নদী 2 টাকা কেটে টুকরো টুকরো করে বড়িগুলো নদীতে ভাসিয়ে দিই শালা। চলেন। দেখো, আমি তো 2 টাকার চাকরি মেনে কেন মেনে নেবেন না বড় ভাই? অসম্ভব, সেটা মানাই সম্ভব নয়। আর এত কথা বলছি কেন আমি তোর সাথে? আমার সময় নষ্ট করছি, আমার লাখ 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 কোটি কোটি টাকার ব্যবসা, আমি তোর সাথে সময় আমি সুমাইয়াকে অনেক ভালোবাসি বড় ভাই। না না না, এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। সামান্য তুমি 2 টাকার চাকরি করে ঢাকায় আমার বোনকে বিয়ে করার সাহস দেখছ? ছিঁড়া কাতায় শুয়ে তুমি লাখ টাকার স্বপ্ন দেখতো? এটা কোনো সময় মেনে নেওয়া অসম্ভব। এটা হতেই পারে না, হতেই দিব না। কেন বড় ভাই? আমি 2 টাকার চাকরি করি, ঠিক আছে বড় ভাই, আমি গরিব হতে পারি বড় ভাই, কিন্তু আমি স্বার্থলোভী না বড় ভাই। আমি আপনার বোনকে বিয়ে করবই বড় ভাই, আমার মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসি বড় ভাই। আমার বোনের যদি একদিনের খরচ, আর তোমার তো 2 বছরের ইনকাম, সেটা ইনকাম দিয়ে একদিনের খরচ জোগাতে পারবে না, আর তুই আমার বোনকে বিয়ে করার সাহস দেখছিস? এটা না না বড় ভাই শুনেন, বড় ভাই শুনেন প্লিজ। টাকা দিয়ে যদি সবকিছু হতো বড় ভাই, ভালোবাসা হতো না বড় ভাই। আমি হয়তো টাকা দিয়ে সবকিছু নিতে পারবো না বড় ভাই, কিন্তু আমি যে ভালোবাসাটা দেব বড় ভাই, পৃথিবীতে এই ভালোবাসা কেউ দিতে পারবে না বড় ভাই। এত কথা বল, শোনার সময় আমার তোমার সাথে নেই। এই যে বস, এই সাক্ষী অনেক খুঁজেছি, অনেক খোঁজাখুঁজি করার পর বস আমার এখানে মেরে ফাটিয়ে দিয়েছে বস। এই সালের আপনার জন্য বিদেশ থেকে দামি ব্র্যান্ডের সিগারেট নিয়ে আসছে। দেশি বা বিদেশি পয়লা দেন। এই একটা সিগারেট নিয়ে আসো তো, বোতল গো। ও মাই গড, তুমি এই তো বাদাম না দোকান থেকে একটা চলে এসো, যাও সিগারেট নিয়ে সিগারেট সঙ্গে লাগবে না? না না শেষ হয়ে যাবে। আসো এই আসো। তোর বাইরে ভালো ভালো গাছ থাকবা, ধীরে ধীরে ঢুকতে হবে, ঠিক আছে? যাও। মানে বলছো বোনের বিয়ে দিচ্ছেন তো, বোতল তো বোতল হবে তো, অর্ডার দেওয়া হয়েছে, আসতেছে। তোমাকে চেকটা দিয়েছিলাম 10 লক্ষ, তুমি নিয়ে আসছো? আমি ছোট ভাইকে পাঠাইছি তো, ও হয়তো 80,000 টাকা দিয়ে পাঠাইছি, অনেক শুরু হয়েছে তো, ওতে আস্তে আস্তে আমি ফোন দিচ্ছি ওকে। ফোন দিয়েছিলা? ভাইজান একটা ছেলে আসছে আপনাকে দেখা এর মাঝে কি আমার ডিস্টার্ব দিতে হবে? ওটা পাঠাই দাও, যাও। ডিস্টার্ব সব বিভিন্ন ডিস্টার্ব আসে। হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। ইসলাম, কে ভাইয়া তুমি? ভাইজান আমি আপনার বোনের প্রেমিকা ভাইজান। What? তুমি কি এত বড় স্পর্ধাতে আমার সামনে এসে বলতে পারো? হ্যাঁ ভাইজান, আপনার বোনকে আমি অনেক ভালোবাসি ভাইজান। এই ওগো, সাহস তোমার? ভাইজান, সত্যি ভাই, এই ধরো। আমি লাভ করি ভাইজান। ওরে ওরে আমি যাই দাও আমার ভাইজান, ভাইজান। আসসালামু আলাইকুম। বসো। বড় ভাই, সালাম আলাইকুম। বড় ভাই, আপনি আমাকে ডাকছিলেন? বড় ভাই, জি তোমাকে ডাকছিলাম, তুমি বসো। এই চারটে খাবো দিকে। তোমাকে এই জন্য ডাকছিলাম। এই ব্যাগটা দিয়ে দাও। এই বাবু সাইডে 10 মিনিট আছে, তুমি
যতটুকু তোর মন চাই নিয়ে যাও। কেন বড় ভাই? বুঝতে পারো নাই কেন বলেছি? আমার বোনকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। না না বড় ভাই, এটা আমি কখনোই পারবো না বড় ভাই। তোমার অবশ্যই পারতে হবে। পৃথিবীতে যদি টাকা দিয়ে ভালোবাসা কেনা যেত বড় ভাই, তাহলে মানুষ কখনোই ভালোবাসতো না বড় ভাই। ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় দামি উৎসব। না না বড় ভাই, আমি এটা কখনোই পারবো না বড় ভাই। তুমি অর্থ হয়ে যাও, তোমার যে অবস্থা এটা দিয়ে তুমি গাড়ি বাড়ি সব করতে পারবা। না না এর চেয়ে তোমার কাছে ভালো গাড়ি আসতে পারো, যাও। আমি গরিব হতে পারি ভাই, কিন্তু আমি অর্থলোভী না ভাই। আমি আপনার টাকা গ্রহণ করতে পারবো না ভাই। আপনার বোন সুমাইয়াকে আমি ভুলতে পারবো না ভাই। আপনি কি করবেন করেন ভাই। এই, ওরা, তোমার এত বড় স্পর্ধা দিয়ে দিয়েছে। ভাই, আমার উপরে কথা বলো, আমি চাইলে তোমার পরিবারে বাড়ি করে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ দিতে পারি। নিতে পারেন বড় ভাই, কিন্তু আমি আপনার বোনকে ভালোবেসে দাদা। ভুল তোমার ছিল না, ভুল আমার ছিল। বিশ্বাসঘাতক, তোমাকে বিশ্বাস করাটাই আমার হয়েছে অপরাধ। কেন তুমি সেই আমার নির্ভরতা নিয়ে তুমি আমার জীবনের মনটাকে হ্যাং করছো। না না, আমি আপনার বোনকে প্রচন্ড পরিমাণ ভালোবেসেছিলাম দাদা। কে বলেছে তুই অর্থ করে ভালোবেসেছিল? না না দাদা, সেটা না দাদা। আমি অর্থলোভী না দাদা। আমি ঢাকায় চাকরি করতে হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী। আপনার বোনকে ভালোবেসে আমি ভুল করেছি। আপনি কেন মেনে নেবেন না ভাইজান? প্লিজ ভাইজান, মেনে নেন ভাইজান। আমার বোনের তোর লাগে দিবি না, তুই গান যাবো কেন দিবেন না ভাই? এই যে আপনার মানবতা, এই যে মানবতা চাচা, আপনার বাড়িতে মাইক্রো কেন? এই, তুই জানিস না গত রাত্রে কালকে সুমাইয়ার বিয়ে হয়ে গেছে? না 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 চাচা, আমি বিশ্বাস করি না চাচা। আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন চাচা? একটা মানুষের সাধারণভাবে কিভাবে বিয়ে হয় সেভাবেই কালকে সুমাইয়ার রাতে বিয়ে হয়ে গেছে। বিয়ের জন্য এখানে কি জন্য আসছিস তুই? যা আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা। চাচা, আপনি যেটা পারলেন চাচা, সুমাইয়াকে অন্য কোথাও দিয়ে দিতে চাচা। আমি বিশ্বাস করি না চাচা, আমি বিশ্বাস করি না চাচা। আপনি আমাকে ধোকা দিচ্ছেন চাচা, আমি বিশ্বাস করি না। এর প্রতিদান আপনাকে ভুগতে হবে চাচা, ভুগতে হবে। তুই আমার ঘর থেকে আমার লোকে দিয়ে কি হইব? আমরা বোন ভালো পাইছি আসেনি বাদাই মা কই যে গাইছিল আমার বোনের লড়র করে শুরু করে দিছিল। ভাইজান, আসসালামু আলাইকুম ভাইজান। তুমি কে? ভাইজান, আমি আপনার সৈনিক ভাইজান। এই তোমাকে এখানে এসছে কে বলেছে দাদো? তুমি জানো না আমার বোনের বিয়ে দিচ্ছে আজকে? সেজন্য আসছি ভাইজান। এই, আমাকে বলে হিসেবে কাজ করো তুমি। ভাইজান, আজকে আমি ঢাকা থেকে ভার্সিটি থেকে এই তোমার মেডেলটা দিয়ে এই তোমার এই মেডেল দিয়ে আমি কি করে? এই মেডেল দিয়ে আমি কোন কামাত চাই? ভাইজান, এটা লাখ টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না ভাইজান। এই যা চলো না, পয়সা আমরা কিনতে পারি আর লাখ টাকা টাকা আমাদের। কেন কেন মেনে নেবেন না ভাইজান? এই ছেলে, তুমি আমার কষ্ট ভাইজান, আমার মুখে যে কষ্ট ভাইজান। চিত্র খায় না বলে হেগিল প্রমাণ পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবেসে ভুল করেছি, সেই দুঃখে এখন বিড়ি খাচ্ছি। আর আমি ভালোবাসবো না কোনোদিন, আর বিড়িও খাবো না কোনোদিন। জানিস তোর, তুই বিড়ি খা আনিস, তুই আমাকে নষ্ট করছিস জানিস। আমি আর কোনোদিন বিড়ি খাবো না আনিস, আর আমি ভালোবাসবো না আনিস। আমি ভালোবেসে কি ভুল করেছিলাম, সেই দুঃখে কি আমি মরে গেছিলাম? আনিস আমার বুঝলো না। এই বন্ধুর কারণে আজকে আমি বিড়িখোর হয়েছি। আমি আর কোনোদিন বিড়ি খাবো না, সেই মেয়ের নাম আর আমি নিব না। কিন্তু ওরা আমাকে ভালো হতে দিল না কেন?
আমার মনে যে কষ্ট রে, তোমরা কি জানো না? আমার মাথা নষ্ট, আমি কোনোদিন বিড়ি খাবো না, আর আমি কাউকে ভালোবাসি।